নমস্কার বন্ধুরা, আজকে আমি শুধুমাত্র একটি ডিম ও একটি বেগুন দিয়েই একটি নতুন ইউনিক রেসিপি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে তো নিয়ে নিয়েছি একটি ডিম ও বেগুন, আর সেই সঙ্গে লাগছে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটি ছোট সাইজের টমেটো কুচি, আর আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর লাগছে একটি ম্যাগি মশলার প্যাকেট। এবার আমি বেগুনটাকে গোল গোল সাইজ করে এভাবে ছুরির সাহায্যে কেটে নেব, দিয়ে জলে দিয়ে দেব যাতে করে বেগুনটা কালচে না হয়ে যায়, সেই জন্য সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা বেশ ভালো মতো গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। এবার জলটাকে উষ্ণ গরম করে নেব। এবার দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে দেব বেগুনগুলো, যেগুলো আমি আগের থেকে কেটে জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর সেই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। লবণ আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে একটি ঢাকা দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য বেগুনটা সেদ্ধ করে নেব। দেখুন বেশ কিছুটা সময় পরে দেখে নেব বেগুনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বেগুনটা একদম মাঝের সাইড থেকে ছেড়ে গেছে, অতএব বেগুনটা এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব। এবার জলটা চেপে ভালোভাবে ঝরিয়েও নেব, আর এই যে অবশিষ্ট জলটা রয়েছে এটা ফেলে দেব। দিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে ফিরছি। কড়া পরিষ্কার করে দিয়ে গ্যাসে গরম করে নিলাম। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা ডিম। ডিমের সঙ্গে অ্যাড করে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেব। যেমন আমরা কিমা তৈরি করি ডিমের, ঠিক সেরকমই আমরা এখানে ডিমটাকে ভেজে নেব। আর এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ডিমটা ভেজে নেব। এবার ডিমটাকে একটি পাত্রে তুলে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে রেখে দেব। এবার ওই কড়াইতে আবার দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তেল গরম হলেই দিয়ে দেব এখানে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে মিনিট খানেক ভালোভাবে একটু লালচে কালার করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব আদা কুচি, আর দেব আদাটাও 20 মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। আদাটা ভেজে নেওয়ার পরে দেব রসুন কুচি, দিয়ে ভালোভাবে একেবারে লালচে কালার করে ভেজে নিতে হবে। দেখুন একেবারে লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়ে দেব, আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এখানে দিয়ে দেব। আবারও শেষে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে মিনিট খানে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে মিনিট খানেকের মতো সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকেও ভেজে নেব। এবারে আমি এখানে অ্যাড করে দেব বেগুনটা। বেগুনটা আমি এখানে 50%-এর মতো একটু খোসাটা ছাড়িয়েই বেগুনগুলো দিচ্ছি, বাকিগুলো খোসা সহই দিয়ে দেব। সমস্ত বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে কিছুটা সময়ের জন্য কষিয়ে নেব। ডিম আর বেগুনের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। দেখুন বেশ কিছুটা সময় পরে বেগুনটা কষিয়ে নেওয়ায় দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে আরো মিনিট খানেক কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা ডিমটা, আর দিয়ে দেব বেশ অল্প পরিমাণে ধনেপাতা কুচি। দিয়ে ভালোভাবে মিনিট খানেক এভাবে ডিমের সাথে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম বেগুনের ভর্তা। আপনারা যদি ডিমটা ভেজেও করতে চান
সেক্ষেত্রে করতেই পারেন, কিন্তু ডিমটা ভেজে করলে যেহেতু একটু অস্বাস্থ্যকর খাবার হয়ে যাচ্ছে, তাই আমি এখানে একটু সেদ্ধ করেই করলাম। এতে করে খাবারের পুষ্টিগুণটাও বেশ ভালো বজায় থাকবে। আর দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ জল। জল দিয়ে মিনিট খানেক মতো এভাবে কষিয়ে নিলেই তৈরি। এবার আমি একটি প্লেটে সার্ভ করে দেব। আর এই রেসিপিটি দিয়ে বেগুন আর ডিমের আপনারা রুটি, পরোটা বা রাতের ডিনারে যেকোনো কিছুতে খেতে পারেন, অথবা ভাতের সাথেও খাওয়া যেতেই পারে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে রুটির সঙ্গে। আজ এই পর্যন্ত, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার সকল দর্শক বন্ধুদের। আর আমার এই রেসিপি নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।